তো যাই হোক, কালকে কারেন্টের কারণে আপনাদের ক্লাসটা মাঝপথে পিডাব্লিউডি হয়ে গেছিল। তো আজকে আমরা মেন টপিক বা ফুল জিনিসটা এখন শিখবো, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন। এখন কি রে ভাই, জিনিসটা গেল কই? হ্যাঁ, তো আচ্ছা, তো আমরা থ্রি ক্যান্ডেলিস্টিক রুলস বা ইয়া তো জানি নাকি, মোমেন্টাম, এইসব তো আমরা জানি। নিয়ম কি বা কোন কনসেপ্ট বা কেমন জি কি ভাই। ট্রেড নিতে হয়, এগুলো তো আমরা জি জানি। ভাই। আমার ধরেন যেটা থ্রি ক্যান্ডেল রুলস এর জোন বিষয়টা, এখন এখানে বাইং প্রেসার সেলিং প্রেসারের মূল ফান্ডামেন্টাল আছে, তাই না? এখন বুঝবেন। তো ধরেন যে আমার ক্যান্ডেল এরকম আছে, হ্যাঁ, এই উইক আছে। এখন ক্যান্ডেল এরকম একটা তৈরি করলো। তো এইখানে এইভাবে এটা হলো। তো আমরা এটা এখন জাস্টিফাই করব কিভাবে, বলেন? কালকে তো ক্লাস হলো, কোন? কিরে ভাই, কারো তো দেখছি ভাই উইক অ্যান্সার দেখে, নাই। আমি উইকের কি, প্রেসার দেখে, আমি উইক কইছিলাম? মানে প্রেসার দেখে আর কি, ক্যান্ডিডেট প্রেসার দেখে। পেসার কি আমি শিখালছিলাম? এটা 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 ইনক্রিজ, এখানে ইনক্রিজ হচ্ছে আর কি। ইনক্রিজ হয়েছে, ওকে। আর হুম। একটা জিনিস বলেছিলাম, কি বলেছিলাম? মানে হুম, না, একটা ইনক্রিজ, একটা আপনাদের মাথায় বাড়ি মারা দরকার। ঠিক আছে, আপনারা নিজেদের সময় নষ্ট করতেছেন, এই যে আমারও সময় নষ্ট করতেছেন। যেগুলো শিখাচ্ছি সেগুলো ধরে রাখতে পারতেছেন না, মার্কেটে লস করতেছেন। কেন লস হলো, কি জন্য হলো? জিনিসগুলো একটা ট্রেড নেওয়ার পিছে যে তিনটা চারটা রিজন লাগবে, রিজন রাইখা ট্রেড করবেন। এই জিনিসটা আপনাদের মাথায় প্রপারলি থাকতেছে না, আপনাদের প্র্যাকটিস কম। আপনারা যেভাবে চলতেছেন আমিও ওভাবে চলতেছি, বুঝলেন? এটা গাফলতি হইতেছে আপনাদের, আমার না। আমাকে দোষারোপ করতে পারবেন না যে ভাই আপনি পুরোপুরি বা ভালোভাবে আমাদেরকে কোনো কিছু শেখান নাই, ঠিক আছে? এই কারণে আপনারা আমাকে দোষারোপ করতে কি করবেন, পারবেন না। ফল্ট আপনাদের, দোষ আপনাদের। আপনারা ভালো মতন জানেন যে আপনারা কি করতেছেন, কি করবেন না করবেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? আমি এইখানে, এইখানে এই উইক এ প্রথমে আমার কি আছে আমি দেখবো, ফার্স্টে কি দেখবো, কি দেখবো ফার্স্টে? প্রথম ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেলের আমি কি দেখবো, ভলিউম দেখবো না? জি। বডি। এরপরে আমি কি দেখবো, দ্বিতীয় ক্যান্ডেল দেখবো। দ্বিতীয় ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলের চাইতে বডি বড় না ছোট আছে? উইক যেমন মন তেমন থাকুক, কথার কথা। আমার যদি এই ক্যান্ডেলটা এতখানি আছে, এ রিজেকশন থাকে এতখানি আছে, তার মানে কি আমার, তার মানে এখানে আমাকে কি বুঝাচ্ছে? যে এখানে আমার এটাই বুঝাচ্ছে যে এখানে আমার সেলার্স এর অ্যাক্টিভিটি আছে, বা এই তো নাকি, এর বাইরে তো কিছুই না। বা এমনও হতে পারে যে প্রিভিয়াসে কোনো লেভেল আছে যে লেভেলটা আমাদের চোখে পড়েনি, এটুকুনি। তো এটা আমরা তো সেলার প্রেসার মানতে পারি না, তাই না? এটা আপনাদেরকে গতকালকে বোঝানো হয়েছে। তো এখন আমার এটা কি আছে, এখন প্রথম ভলিউমের চাইতে দ্বিতীয় ভলিউম কি, ক্যান্ডেলের ভলিউম কি বড়। তো ক্যান্ডেলের ভলিউম যদি বড় থাকে, তার মানে এখানে আমাকে কি বুঝাইতেছে? ক্যান্ডেলের ভলিউম থাকলে কি, সেলার্স ইন্টারেস্ট, না সরি, বায়ার ইন্টারেস্ট, তাই না? মানে বায়ার স্যার কন্টিনিউ বা জি। কনফার্মেশন, বায়ার আমাকে এটাই বুঝাতেছে। সো দ্যাটস মিন কি, এইখানে আমার এখানে বায়ারের, আমি আপের জন্য ট্রেড নিব, তাই না? আপনাদেরকে ফার্স্টে কি শিখানো হয়েছিল? ফার্স্টে আপনাদেরকে এটা শিখানো হয়েছিল যে উইক থাকলে আপনারা ট্রেড নিবেন না, শিখা হয়েছিল না? আপনারা প্রথম থেকে শিখে আসতেছেন, বাট আজকে কি শিখলেন, যে উইক থাকলো বাইং প্রেসার সেলিং প্রেসারের পার্থক্য বুঝে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিব।
কারণ আমার এখানে মার্কেট কি করেছে, মার্কেট এখানে আমার কি নতুন একটা হাই ক্রিয়েট করেছে। তো কন্টিনিউশন হিসাবে এটা কি আছে, সেলার কনফিডেন্সে কি আছে, সেলার্স কনফিডেন্স এটা কি আছে, যে তার মানে এখান থেকে আমার সেলার্সরা যেহেতু আমার অ্যাক্টিভ, যার কারণে এখানে আমার কি করবো, আমি আপের জন্য ট্রেড নিব। এখন বাই ডিফল্ট ধরেন যে মার্কেটে এটা হইতে পারে যে মার্কেট, আচ্ছা আচ্ছা, তো মার্কেট ধরেন যে এরকম একটা ক্যান্ডেল তৈরি করলো, এরকম একটা আছে। যদি আপনার মনের ভিতর কোনো সঞ্চয় থাকে, মানে সন্দেহ থাকে, কি বললাম যে মনের ভিতর যদি আপনার কোনো সন্দেহ থাকে, তাহলে আপনি এখানে ট্রেড ইগনোর করতে পারেন। আদারওয়াইজ যদি ক্যান্ডেল এরকমও তৈরি করে, ক্যান্ডেল যদি এরকমও তৈরি করে, এরকমও তৈরি করে হালকা ব্রেক, তার মানে কি, আমি এখান থেকে তো আমার আগের কনসেপ্ট অনুযায়ী কি আছে, যে আমার 25% ব্রেক করলে আমি মার্কেট কন্টিনিউ করব, এই তো, তাই না? এটা এরকমও হতে পারে। তো আমার এখানে তিনটা পসিবিলিটি আছে। আপনারা জিনিস ভুলে যাইতেছেন, দোষ দিবেন তখনকে মেন্টরের, ভাই অমুক মেন্টরের কাছে কোর্স করেছিলাম ভাই, আপনার মতন কেউ বুঝায় না। হ্যাঁ ভাই, আমি আমি বুঝাইতেছি, বাট সে দেখা যাইতেছে অনেক কিছু বুঝাইছে, আপনারা মার্কেটে যে টেস্ট করেন না, প্র্যাকটিস করেন না, অমুক মেন্টর ভাই খারাপ। তখনকে দিন শেষে নাম হয় মেন্টরের। নিজের দোষটা ভাই আগে ধরেন, যে আমার দোষটা কোথায়, আমি তার শিখার পরে বা সে শিখানোর পরে আমি মার্কেটকে কতখানি সময় দিয়েছি। আপনি যদি মার্কেটকে সময় না দেন, তাহলে কেমনে কি হবে? জরুর একটু গ্রুপে মেসেজ দাও যে ফার্স্ট যেন সবাই জয়েন হয় আবারও। এটা আপনাদের ব্যর্থতা ভাই, এটা পরবর্তীতে আমাকে দোষারোপ করিয়েন না ভাই, রিকোয়েস্ট ভাই, ঠিক আছে? এখন আর একটা জিনিস ধরেন, যে এইখান থেকে আবার মার্কেটে আমার কি আছে, সাপোজ ধরেন যে এখানে এরকম আছে, এরকম আছে, বা এখানে এরকম আছে, তার মানে কি, তো এখান থেকে সেলার্স আবার কখন, এইখানে ওপরে উইকও আছে, ভালোভাবে বুঝেন, যে ওপরে আমার উইকও আছে, বাট কি, এখান থেকে আমার কি করতে পারে, কখন আবার সেলার্সরা রিভার্সাল করতে পারে, তাই না? এরকমও কিন্তু একটা বিষয় আছে। তাহলে যদি আমার এরকম একটা বিষয় আছে, তাহলে আমি, আপনারা এটা বুঝেন, এটা আমার কি ক্যান্ডেল, এগুলো কি আমার হ্যামার ক্যান্ডেল, তাই না? এটা আপনাদেরকে শিখাতে যে গতকালকে ক্লাস নিতে যে কারেন্ট গেছিল মায়ের ভোগে চলে। এখন এইখানে কখন আমার সেলার্স রিভার্সাল করতে পারে, কখন? এখন দেখা যেতেছে এখানে সাপোজ ধরেন যে এর, আচ্ছা ক্যান্ডেল তো ঠিক মতন আঁকা হবে না, বুঝে নিয়েন, এভাবে আছে, এভাবে আছে, আচ্ছা আমি ক্যান্ডেলটাকে ড্র করে নিতেছি, ঠিক আছে? আমি আগে বলেছি ক্যান্ডেল ঠিক মতন হবে না, বুঝে নিয়েন একটু। দিছে ক্লাস করতেছ যে দেখি আর কি। তো দেখো আচ্ছা, তাও আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই কষ্টটা করলাম, শুধুমাত্র তার বোঝার স্বার্থে। ধরেন যে ক্যান্ডেল আমার এরকম আছে, তো এখন সেলার্স কখন রিভার্সাল হতে পারে, এটা ভালোভাবে বুঝেন, যে এখান থেকে সেলার্স আমার কখন রিভার্সাল হবে। রিভার্সাল তখনই হবে যখন আমার প্রিভিয়াসলি কোনো ক্যান্ডেলের উইক বড় থাকবে। কি থাকবে? উইক বড়, ক্যান্ডেলের সাইজের চাইতে এরকম উইক থাকবে। এরকম যখন দুইটা উইক থাকবে, এরকম যখন আমার দেখবো যে আমার এখানে এরকম উইক আছে, তখন আমার মাথায় রাখতে হবে যে তার মানে মোস্ট প্রপারলি ওপরেও যদি আমার এই জায়গাখানেও যদি কোনো রিজেকশন থাকে, তার মানে মোস্ট প্রপারলি এইখান থেকে আমার কি আছে, সেলার্স আসার সম্ভাবনাও বেশি আছে। বুঝতে পারছেন এটুকুনের মধ্যে, না কারো কোনো প্রবলেম ঝামেলা আছে? না ভাই, ঠিক আছে, বুঝছি। বুঝলে ভালো, আর না বুঝলে আরো ভালো, আমার কষ্ট কম হবে। আপনারা যেভাবে চলবেন আমিও সেভাবে চলবো, এইটুকুনি ভাই, এর বাইরে কিছুই না। ঠিক আছে, এখন আপনাদেরকে তারপরও থ্রি ক্যান্ডেলস্টিক রুলস এর একটু টাচ দিয়ে দিই। এটা হচ্ছে এইরকম, যদি এরকম থাকে, তাহলে আমার যদি এখানে থাকে, তাহলে আমরা কি করব, কিসের জন্য ট্রেড ডাউনে দিব? ডাউনে আচ্ছা, ডাউনের জন্য ট্রেড। এখন যদি আমার এটা এরকম থাকে,
এটা যদি এরকম এরকম থাকে, এখন আমরা কিসের জন্য ট্রেড নিব? ভাই যদি 3 ক্যান্ডেলস রুলস এ ধরেন তো ভাই মার্কেট নতুন হায়ার হাইট ক্রিয়েট করছে, তো এই হিসেবে তো ট্রেড নাই। আর এখন যদি শিয়াইতেন তো এখন আপে একটা এন্ট্রি আছে। তাহলে মাথায় ভাই বাড়ি ওই মারা জন্য দরকার, নিতাম। মাথায় বাড়ি মারা দরকার আপনাদের, আপনাদের মাথায় বাড়ি মারা ঠিক আছে, দরকার। ক্যান্ডেল আছে, ক্যান্ডেল ছোট। আমার এই ক্যান্ডেলের ভলিউম কেমন আর এই ক্যান্ডেলের ভলিউম কতখানি? ও সরি 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 এটা ডিক্রিজ সরি করছে। সরি, ডাউনের জন্য এন্ট্রি। ভাই বউয়ের চিন্তা, গার্লফ্রেন্ডের চিন্তা, বাড়ির চিন্তা যদি থাকে ট্রেডিং এ আসিয়েন না। না ভাই এইসব চিন্তা আমার নাই ভাই। মন যদি ভেস্তামাগির মতন হয়, শুনতে খারাপ লাগলো, করার কিছু নাই। মন যদি ভেস্তামাগির মতন হয়, ভেস্তামাগির মতন মন ওই জায়গায় যাইতে হবে। আর যদি জি মন ভাই, যদি ফ্রেশ হয়, তাহলে ট্রেডিং এ বসতে হবে। আমার সোজা কথা, আমার কথা যদি খারাপ লাগে, আমার আই ডোন্ট কেয়ার। অবশ্যই ভাই। আমার ফার্স্টের ভলিউম বেশি ক্যান্ডেলের, সেকেন্ড ভলিউম কম। এইখানে তো প্রিভিয়াসে এমনও হয়ে আসতে পারতো, প্রিভিয়াস ক্যান্ডেল যদি এরকম ছোট আসতো, এরপর বড়, আবার ছোট। তো এইখানে আমি আবার কি বলেছিলাম, যে এখানে আমার বিগ ক্যান্ডেল তৈরি হওয়ার সম্ভাবনা আছে, তাই না? তো এইখানে আমার জি ওয়েট ভাই। করতে হবে। এখানে এমন হতে পারে যে এরকম একটা ডোজি বানায় রেখে, এরকম একটা ক্যান্ডেল বানায় রেখে দিল, বা এইখানে ডোজি বানাইতে পারে। ডোজি বানানোর পরে আপনারা এখান থেকে পুট ডিরেকশনের জন্য ট্রেড নিবেন। আপনাদেরকে এটাও শেখানো হয়েছিল। তো আপনাদের মন তো হইতেছে ভেস্তামাগির মতন মন, মানে প্র্যাকটিস তো কেউ কোনো মতে করেন না। আপনাদের যদি আমি আবারও হোমওয়ার্ক নাও স্টার্ট করি না, আপনারা কিন্তু এই মনে করেন যে এই জায়গাখানি পড়ে থাকবেন। কিন্তু আপনাদের আপনাদের কারণে আমি হোমওয়ার্ক গুলো আর নিতেছি না ভাই, যে আপনাদের হোমওয়ার্ক দিতে খুবই কষ্ট হয়ে যেতেছে ভাই, বিলিভ করেন খুবই কষ্ট হয়ে যেতেছে। আর আমারও ভাই মনে করেন যে কয়েকজনের আপনাদের সাথে এই খ্যাচ 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 করতেও কষ্ট হয়ে যেতেছে। এই জন্য ভাই আমিও বাদ দিয়ে দিয়েছি ভাই, বুঝলেন? এই ভাই কারণে আমিও বাদ আমরা দিয়ে দিয়েছি। ভাই আমরা তো হোমওয়ার্ক ঠিকই দিতেছি ভাই, কয়েকজনের লাগে ভাই আঙ্গরে বঞ্চিত করবেন। আমার কথা হইতেছে ভাই, আমি যা শিখাইতে এসেছি, আমার কি বলে ঠেকা পড়ছে ভাই? আমাকে কইবেন যে আপনাদের সাথে এরকম খ্যাচ 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 করার আমার কি ঠেকাটা পড়ছে? আমার কোনো তো ঠেকা পড়ে নাই ভাই। আমি চাই আপনারা যে 10 জন 20 জন মতন আছেন, মনে হয় 20-17 জন মতন আছেন, 17 জনই শিখেন, ট্রেডার হন, প্রফেশনাল ট্রেডার হন, ভালো ট্রেডার হন। 17 জনকেই চাই। 5 জন কাজ দিতেছে, 10 জন কাজ দিতেছে, 5 জন দিতেছে না। আমার তো এটা ভালো লাগতেছে না। আমার তখনকে 5 জন দুর্নাম করবে। তা আমার কথা হলো, যে 17 জন আছেন, সে 17 জনই দুর্নাম করেন। তাহলে নিজেকে একটা বুঝ দিতে পারবো, যে 10 জন ভালো হলো, ওই 5 জন করতে পারলো না, ওই 5 জন দুর্নাম করতেছে। তো ভাই এই, একটা কি যেন প্রবাদ আছে না, উম, খারাপ একটা প্রবাদটা কেমন মনে পড়তেছে না। তো ভাই দুর্নাম করলে সবাই করুক, প্রবাদটা অ্যাকচুয়ালি মনে পড়তেছে না। তো আর একটু বলে দিই, যে গৃহস্থের একদিন গৃহস্থ চোরের 10 দিন, গৃহস্থের একদিন। তো ভাই ওই একজন দুর্নাম করবে, এর চাইতে 10 জনই দুর্নাম করুক, আমার দরকার নাই ভাই। বুঝেননি? আমি হয়ে গেছি ভাই এরকম। আপনাদের মাথায় থাকে না যে কোন জিনিসটা শিখাইলাম, সেই জিনিসটার উপর আপনাদের মাথায় থাকে না ভাই। এটাই আপনাদের মূল সমস্যা ভাই, আর কিছুই না ভাই। ঠিক আছে, আপনাদের যদি জিনিসগুলো থাকতো মাথায়, যদি বুঝার ট্রাই করতেন, চেষ্টা করতেন, আজকে কেন আপনাদের এই জিনিসে এসে ভুল হবে? আমার কথা হলো, কালকে যেহেতু এটা বুঝাই দিয়েছি, তাহলে আজকে এসে কেন এই জিনিসগুলোতে ভুল হবে? এইখানে কেন ভুল হবে? তো আপনারা তো ওভারঅল জিনিসগুলো নিয়ে মাথায় রাখতে পারতেছেন না। এমন হ্যাঁ, আপনারা কইতে পারতে পারেন যে ভাই ভিডিও তো দেন নাই। ভাই ভিডিও দিই নাই, কিন্তু ফর্মুলা তো মনে রাখতে হবে। জি ভাই। তো দোষটা তো ওই জন্যই চাইতেছি ভাই, দুর্নাম করলে যে 17 জন 15-20 জন আছেন, সে 15-20 জনই দুর্নাম করেন। আমার 5 জনে দুর্নাম করবেন, আমার রিপুটেশন খারাপ, তো 15 জনই আমার দুর্নাম করুক। তাহলে মনটাকে সান্ত্বনা দিতে পারবো। 10 জনকে বানাইলাম, 5 জন আমার দুর্নাম করবে, মনটাকে সান্ত্বনা দিতে পারবো না ভাই। এই জন্যই 17 জনই দুর্নাম করেন, আমি এটাই চাই এখন। ভাই, এটা তো কারণ ভাই ঠিক আপনারা না ভাই। ফার্স্টে থেকে আপনারা নিজেরাও দেখে আসতেছেন, আপনাদের কিভাবে গাইড দিয়ে নিয়ে আসতেছিলাম, আর এখন কিভাবে গাইড দিতেছি। আপনারা তো আপনাদের ভাই কারণে ওই আমাকে হারাইছেন। ভাই ওই 5 জনের লোক আমরা 10 জনের দিবেন। আমি তো ওই বলেছি যে 5 জন। আপনাদেরকে কোনো কিছু প্রেসার দিব না।
আমি কি বলেছি? আমি তো বলি নাই। ভাই আপনি তো যারা হোমওয়ার্ক সাবমিট করবে তাদেরকে বুঝাবো, আর যারা হোমওয়ার্ক সাবমিট করবে না তাদের জিনিস নিয়ে আমি কাজ করব না। আমি তো বলেই দিয়েছি। তাদেরকে হোমওয়ার্কের জন্য আমি প্রেসারও ক্রিয়েট করব না, যে ভাই হোমওয়ার্ক কই, হ্যান কই, ত্যান কই, ব্যান। আমি ভাই এত সময় নাই আমার। আমার সেকেন্ড ব্যাচ শুরু হয়ে গেছে। নিজের ট্রেডিং ক্যারিয়ারও ফোকাস দিতে পারতেছি না। কিছু কিছু স্ট্র্যাটেজি যে বের করব, এটাও পারতেছি না। আমি অ্যাডমিন প্যানেলকে নিয়েও বুঝতে পারতেছি না। 26 তারিখ থেকে যে মানে প্যারার উপর দিয়ে যাইতেছি। তো যাই হোক, এগুলো অনেক বিষয়, এগুলো বাদ দেন। এটাই আপনাদেরকে, এই ক্যান্ডেলটা ধরে এটাই আপনাদের মাইন্ডটা দেখলাম যে আপনাদের মাইন্ডটা কি। আপনারা, আমি তো বলতেছি না বা প্রশ্ন করলাম 5 সেকেন্ডের মধ্যে উত্তর, এটা তো আমি কই না। ভাবেন, 10টা সেকেন্ড ভাবেন, ভাবে অ্যান্সার দেন। তো আচ্ছা, যাই হোক, এটা কোনো বিষয় না। আপনারা বুঝলে বুঝবেন, না বুঝলে না বুঝবেন। নিজের ভালো কিন্তু পাগলও বুঝে, কথা এরকম আছে যে নিজের ভালো কিন্তু পাগলও বুঝে। তো আপনারা পাগলের চাইতেও অধম। পাগলও, আর কি কইতাম, থাক। তো এখন এইখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে উম দেখাই। আচ্ছা, তো আমার সেলার্স এর জন্য যদি আমি দেখাই, আমার যদি এখানে আমি সরি বায়ারের জন্য আমি দেখাই, এখানে ধর তেরিকা কই গেল বল। এটা আমার কি বায়ার জোন, তাই না? এখানে এটা আমার বায়ার সেল লেভেল। এখন মার্কেট এখান থেকে কি আসতেছে, সেলার্স আসতেছে। এখন এইখান থেকে সেলার্স আসতেছে। এখন এইখানে ক্যান্ডেল আর একটু নিচে। এখন ক্যান্ডেল এরকম আসলো। এখন আমার এখানে কি শো করতেছে? বিয়ার ক্যান্ডেল থেকে এখানে তো ডিক্রিজ হয়েছে। পরের ক্যান্ডেল সেলার ডিক্রিজ মোমেন্টাম লুজ ডিক্রিজ কেন? তবে দ্বিতীয়টাতে ভলিউম কম। হ্যালো, কথা শোনা যায়? এই জি ভাই শোনা যাইতেছে। আচ্ছা, সরি, একটু প্রবলেমের কারণে 5 মিনিট ওয়েট করতে হলো। তো আমি যেটা বুঝাইতেছিলাম, এখানে যদি আমার এখানে কি আছে, যদি কোনো লেভেল থাকে, তার মানে কি, যে প্রিভিয়াস আমার এগুলোতে লেভেল আছে, তার মানে কি, আবার কি বললাম, যে এইখান থেকে এরকম যদি বড় বড় উইক থাকে আমার, মিনিমাম 2টা উইক থাকা লাগবে বড়। ঠিক আছে? যে ক্যান্ডেলের সাইজের চাইতে বড় উইক থাকা লাগবে, তাহলে আমাদের এইখানে মোস্ট প্রপারলি থাকবে কি, যে এখান থেকে কি হতে পারে, যে আমার এখান থেকে কি বায়ার আসতে পারে, এখান থেকে বায়ার আসতে পারে। কিন্তু এখানে কিন্তু আপনাদের একটা জিনিস, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, বলেন তো? আমি এখানে ড্র করেছি ঠিকই, আমি এখানে ড্র করেছি ঠিকই, কিন্তু একটা জিনিস কি কোনো কিছু আপনাদের চোখে পড়তেছে, আপনাদের যেগুলো শেখানো হয়েছে শেখানোর মধ্যে? বলেন এগুলোর মধ্যে। এখানে ভাই জোনের মাঝখানে একটু গ্যাপ আছে। রাইট, এখানে জোনের মাঝখানে গ্যাপ আছে, তার মানে কি, তার মানে এইখানে আমার কি হইতেছে, যে এখান থেকে আমার কি হতে পারে, এখান থেকে মোস্ট প্রপারলি আর একটা সেলার্স ক্যান্ডেল তৈরি হওয়ার পসিবিলিটি সে রাখে। ঠিক আছে? তা এখন যেহেতু এখানে সেলার্স আসছে, এখন তাহলে আমাকে কি আমি এখানে কি দেখলাম, ভলিউম দেখলাম। ভলিউমের চাইতে এটা কি ছোট, তার মানে কি এখান থেকে, তাহলে আমার এখান থেকে কি হবে, এখান থেকে বায়ার আসবে, তাই না? এখান থেকে কি হবে, বায়ার আসবে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তো এইখানে আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই। যদি আপনাদের কোনো সময় দেখেন যে এরকম আছে, কোন কালার, যদি এইখানে যদি এরকম আছে, এরপরে যদি এরকম হয়, হ্যাঁ, যদি আপনার এইখানে যদি আপনার এরকম আছে, ঠিক আছে, এখন এইগুলা, এখন এই যে যে জিনিসগুলো আছে, তাহলে মানে কি এখানে আমার এখানেও সেম উইক, এখানেও সেম উইক, তাই না? আমার এখানে মানতে হবে
যে এরকম যদি থাকে তাহলে এখানে আমার দুইটাই সেম দেখা যাচ্ছে উইক সমান সমান। তো এখন এইখানে মাথায় রাখেন যে সেলার তখনই আপনার নাকি বায়ার তখনই কন্টিনিউশন বা ইন্টারেস্ট শো থাকবে তখনই যখন এইখানে আপনার উইকটা ছোট থাকবে। এই ধরেন যে এটার উইক ছোট, এটার উইক ছোট, এরকম উইক যখন থাকবে তার মানে কি প্রিভিয়াস উইকের চাইতে উপরের উইক বড়, তার মানে কি এখান থেকে আমার বায়ার মানে বায়ার্সের কনফার্মেশন। ঠিক আছে, এই তো আশা করি আপনারা ফান্ডামেন্টালটা বুঝতে পারছেন। এখনো কি কারো কোনো কিছু প্রশ্ন, কারো বুঝতে কোনো সমস্যা? না হলে আমি একটু লাইভ মার্কেটে নিয়ে যেয়ে ক্লাস শেষ করবো। হ্যাঁ, তাহলে এখানে তাহলে আপনার দ্বিতীয় ক্যান্ডিডেট নিচের উইকটা যদি ছোট থাকে উপরের উইকটা যদি বড় থাকে সেক্ষেত্রে আমরা কন্টিনিউ করবো। হ্যাঁ, নিচের উইক আপনার এটা এই উইকের চাইতে এই উইকের চাইতে আপনার এই উইক বড় না, জি ভাই। তো সেখানে কি সেলার ইন্টারেস্ট কি বায়ার ইন্টারেস্ট দেখাতেছে, মানে বায়ার্সের বায়ার কনফিডেন্স। ইন্টারেস্ট। জি ভাই, বুঝতে পারছি। এই তো, আর কিছুই না। তবে আরেকটা হচ্ছে আগের, হ্যাঁ ভাই, এখানে হচ্ছে আগের যে দুইটা ক্যান্ডেলের উইকটা যে বড় বড় থাকতে বললেন, বুঝি না কথা ভাই। এখানে আমরা বলতেছি যে আগের যে যে দুইটা ক্যান্ডেলের উইক যে বড় কথা বললেন, হুম, ওইখানে কি আমরা দুই সাইডেরটাই ধরবো না এক সাইডেরটা ধরবো, উপরে কিংবা নিচে, ওখানে না দুইটা যেটাই সহকারে হোক, ধরবো? যেটাই আপনার ওপর থেকে আপনার এইখান থেকে যদি বিষয়টা এরকম হয়, সাপোজ ধরেন এটা এখন আছে, এখন ধরেন যে বায়ার ফার্স্ট হয়েছে, এখান থেকে আবার এরকম এসে সেলার হয়ে গেছে, তো এটা আমি কি বুঝালছিলাম হ্যাঁ, আপনাদেরকে? সেম এটা জিনিস, আমার ইনভার্টেড আমার। ইন্টারেস্ট না, হ্যাঁ। তাহলে সেম এটাই। হুম, আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি ভাই, তবে বুঝতে পারছি। আপনাদের জিনিসটা আমি আর একটু ক্লিয়ার করে দিই তাহলে, ঠিক আছে? জি ভাই। হুম, তার মানে এখানে কি এটা কি বুঝাইতেছে এই দুইটাতে? মানে গ্রোয়িং মোমেন্টাম বলেছে, মানে প্রিভিয়াস ক্যান্ডেল থেকে পরের ক্যান্ডেলটা বড়। হুম, তাহলে তার মানে কি এখানে কি বুঝাইতেছে, এখানে বায়ার আর ইন্টারেস্ট, তাই না, বা বায়ার্স এর কনফিডেন্স, এই তো বায়ার্স এর কি কনফিডেন্স। এখন যদি বিষয় এরকম হয় বড় আছে, যদি জিনিসটা এরকম ছোট আছে তাহলে কি হবে? ও আল্লাহ, ওখানে সেলার ইন্টারেস্ট। তার মানে কি এটা এখানে কি বুঝাইতেছে? লোডিং মোমেন্টাম। আবার লুজিং মোমেন্টাম। প্রিভিয়াস ভলিউমের থেকে পরের ডেটা ছোট হয়ে আসছে। তাহলে তাহলে আজাইরা কথা বলেন কেন, বুঝে শুনে কথা কন। আচ্ছা, আমি ক্লাস লিংক আবার দিতেছি, জয়েন হন।